Good morning, my dear students of class 3. It's your social studies revision classwork. Okay, and today's date is 10th of October 2020. So, students, সামনে তোমাদের এক্সামস রয়েছে, তো খুব মন দিয়ে কিন্তু তোমরা পড়াগুলোকে রিভাইজ করো এবং কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো যেগুলো করানো হচ্ছে খুব ভালো মতো ওগুলো পড়বে. Okay, so let's start our today's revision class. Okay, so in your social studies book, in the last day we started our revision chapter. Which chapter? Music and dances of India. Okay, তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তো আজকে আমরা এখান থেকে স্টার্ট করব. So let's start. Classical dance forms of India. Okay, there are 8 classical dance forms of India. They are performed by both men and women. Classical dance forms are based on specific steps and poses. Let us know each of them in detail. তো বলেছে যে আমাদের ইন্ডিয়ার ক্লাসিক্যাল ডান্স ফর্ম সম্পর্কে আমরা স্টার্ট করলাম. তো আমাদের 8 ধরনের ক্লাসিক্যাল ডান্স ফর্মস রয়েছে ভারতবর্ষে. তো সেগুলো মহিলা এবং পুরুষ দুজনেই পারফর্ম করতে পারে. ক্লাসিক্যাল ডান্স ফর্ম যে রয়েছে কিছু কিসের উপর বেস্ট করে, কিছু স্টেপস এবং পোজেসের ওপর বেস করে কিন্তু এই ডান্স ফর্ম তৈরি হয়েছে. তো ওই ডান্স ফর্ম সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব. সবার প্রথমে দেখো রয়েছে উই হ্যাভ ভারতনাট্যম. ওকে, this classical dance forms originated in Tamil Nadu. Bharatnatyam is characterized by bent legs and a series of hand gestures or mudras to convey a story. তো ভারতনাট্যম মেনলি কি? Mallika Sarabhai is a renowned ভারতনাট্যম ডান্সার. তো মল্লিকা সারাভাই যে রয়েছে তিনি কিন্তু একজন খুবই প্রসিদ্ধ ভারতনাট্যম ডান্সার. ওকে, তো ভারতনাট্যমটা অ্যাকচুয়ালি কি? এই যে এটা হলো ক্লাসিক্যাল ডান্স ফর্ম যেটা তামিলনাড়ুতে এর উৎপত্তি হয়েছে এই ডান্স ফর্মের. তো ভারতনাট্যম যে ডান্স ফর্মসটা রয়েছে সেখানে কিছু মানে কেমনভাবে ডান্স ফর্ম হয়, কিছু বেন্ট লেগস থাকে কিছু পোস্টারে, কিছু সিরিজ থাকে হ্যান্ড গেস্টারে, মানে কিছু মুদ্রা এবং লেগসের বেন্ট লেগসের এখানে প্রভাব থাকে. দেখতে পাচ্ছ এখানে বেন্ট লেগস রয়েছে, পাটা একটু ভাঁজ করা. তো এরকম যার মাধ্যমে একটা কোনো স্টোরি টেলার হয়, মানে স্টোরি বলা হয় এর মাধ্যমে. ওকে, নেক্সট আমাদের দেখো রয়েছে কথাকলি. তো this classical dance form originated in Kerala. Kathakali is mainly known for its colorful costumes, dramatic makeup, and elaborate headgear. তো কথাকলি মেনলি যেরকম ডান্স হয়, এই যে এটা হলো কথাকলি, দেখতে পাচ্ছ ড্রেস আপটা. কথাকলি ইজ মেনলি নোন ফর ইটস কালারফুল কস্টিউমস, ড্রামাটিক মেকআপ অ্যান্ড ইলাবোরেট হেডগিয়ার. হেডগিয়ার, এই যে ইলাবোরেট হেডগিয়ার দেখতে পাচ্ছ মাথার মধ্যে. মেনলি যে কথাকলি রয়েছে না, এটা মেনলি দেখতে পারবা কিসের জন্য. এটা সর্বপ্রথমে তো কথাকলি যে ডান্স ফর্মটা ওটা অরিজিনেটেড হচ্ছে কোথায়? কেরালাতে. ওকে, এবার কথাকলি মেনলি কিসের জন্য খুব ফেমাস, মানে ইউনিক, একটু অন্যদের থেকে আলাদা. এটার যে কস্টিউমস হয় একদমই আলাদা, খুবই কালারফুল হয় কস্টিউমসগুলো, দেখতে পাচ্ছ. খুব ড্রামাটিক মেকআপ হয় আর হেড গিয়ার থাকে. তো তাই কথাকলি এই রূপ হয়ে থাকে. নেক্সট দেখো রয়েছে কথক. দিস ডান্স ফর্ম অরিজিনেটেড ইন উত্তর প্রদেশ. দ্য পারফর্মার্স অফ কথক this is Kathak. So this dance form originated in Uttar Pradesh. The performers of Kathak usually narrate stories of Radha and Krishna through the movements. তো কথক ডান্স ফর্ম সম্পর্কে আমরা এখন পড়ছি. তো
তো এই যে ডান্স ফর্মটা রয়েছে কথক, এটা উত্তরপ্রদেশে এর উৎপত্তি, ঠিক আছে। তো অরিজিনেট হয়েছে কোথায়? কথক, উত্তরপ্রদেশে। তো এই কথকের যে পারফর্মার্সরা থাকে, যারা ডান্স ফর্ম করে এই কথক, তারা ইউজুয়ালি রাধাকৃষ্ণের স্টোরি, রাধাকৃষ্ণের কাহিনী তারা বলে থাকে মুভমেন্টসের মাধ্যমে। কিছু মুভমেন্টস করেন ওরা এই ক্লাসিক্যাল ডান্স ফর্মে, যার মাধ্যমে তারা রাধাকৃষ্ণের স্টোরি, তাদের গল্প প্রকাশ করে। নেক্সট, মণিপুরি। দিস ক্লাসিক্যাল ডান্স ফর্ম অরিজিনেটেড ইন মণিপুর। কালারফুল decorations, costumes, charming music, and gentle and soft foot movements are the main highlights of Manipuri dance. তো কি বলেছে, মণিপুরি যে ক্লাসিক্যাল ডান্স ফর্মটা রয়েছে কোথায় অরিজিনেটেড, প্রথমে আমরা ওটা জানবো। তো মণিপুরি ডান্স ফর্ম মণিপুরেই অরিজিনেট হয়েছে। আর এই ডান্সের মেনলি বিশেষত কি, কালারফুল ডেকোরেশনস, কস্টিউমসগুলো খুব চার্মিং, মিউজিকগুলো খুব চার্মিং হয়ে থাকে, এবং খুবই জেন্টল সফটলি ফুট মুভমেন্টসের মাধ্যমে কিন্তু এটা মেনলি হচ্ছে হাইলাইট মণিপুরি ডান্সে। খুব সফটভাবে তারা এই ডান্স ফর্ম করে থাকে, মুভমেন্টসগুলো খুব সুন্দর সফট হয়, মিউজিক খুব চার্মিং হয়, আর কস্টিউমস তো খুবই সুন্দর হয়। ওকে, তো নেক্সট দেখো আমরা পড়বো কুচিপুড়ি। Okay, so let's know about Kuchipudi. Kuchipudi originated in Andhra Pradesh. This form of dance is a unique blend of dance form and dance and drama. In this classical dance form, the performers are required to be talented singers as well as dancers. তো কুচিপুড়ি অরিজিনেটেড ইন অন্ধ্রপ্রদেশ, মানে কুচিপুড়ি যে রয়েছে এই ডান্স ফর্মটা অন্ধ্রপ্রদেশের উৎপত্তি। এই ডান্স ফর্মটা কীরকম, খুব ইউনিক ব্লেন্ড অফ ডান্স অ্যান্ড ড্রামা, মানে এখানে ডান্সও হয় ড্রামাও হয়, দুটার মিক্সচার হলো এই কুচিপুড়ি। আর এই ক্লাসিক্যাল ডান্স ফর্মে পারফর্মার্সরা যারা থাকে তারা খুবই ট্যালেন্টেড সিঙ্গার্সও হয়ে থাকে, আবার ডান্সার্সও হয়ে থাকে। ওকে, তারা যেমন ভালো গান করে ঠিক তেমন ভালো ডান্সও করে। ওকে, তো এটা হলো কুচিপুড়ি। নেক্সট উই হ্যাভ ওড়িশি। This is a classical dance form of Odisha. This dance form is unique because of its Tribhanga posture. This posture involves three bends in the body at the neck, torso and knees. তো বলছে ওড়িশি যে ডান্স ফর্মটা রয়েছে এই ডান্স ফর্মটা অরিজিনেটেড হয়েছে কোথাকার ক্লাসিক্যাল ডান্স ফর্ম, এটা ওড়িশার। তো এই ডান্স ফর্মটা খুবই ইউনিক, কেননা এখানে ত্রিভঙ্গ পোশ্চার থাকে, ত্রিভঙ্গা পোশ্চার। ওকে, তো এই যে পোশ্চারটা রয়েছে এটা তিনটা বেন্ডস হয়ে থাকে আমাদের বডিতে, আমাদের শরীরে তিনটে ভাঁজ পড়ে, তিনটে বেন্ডস হয়ে থাকে, সেই বেন্ডসের মাধ্যমে এই ডান্স ফর্ম করা হয়, একটা নেক, একটা টর্সো, একটা নিজ। ওকে, তো যে কয়েকটা ডান্স ফর্ম পড়ালাম তোমাদের খুব ভালো মতো কিন্তু বাড়িতে এগুলো পড়বে, এবং প্রত্যেকটি ডান্স ফর্ম কোথায় অরিজিনেটেড হচ্ছে, কোথায় উৎপত্তি হচ্ছে, এবং প্রত্যেকটা ডান্স ফর্মে কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। সব ডান্স ফর্ম কিন্তু এক না, তাই গুলিয়ে ফেলবে না, মন দিয়ে পড়বে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, ওড়িশি পর্যন্ত। So thank you. Our today's revision social studies classwork is over. In the next day we will start Mohiniyattam. Okay, তো আজকে আমরা ওড়িশি পর্যন্তই পড়বো। So thank you.